তো যাই হোক, ইসলাম এগুলো সমর্থ করে না। আপনি গুড়া বানাইবেন, আপনি রিসেন নাঙাইবেন, নাচবেন, গাইবেন, ঢুল বাইরে মিছিল করবেন, এগুলো সম্পূর্ণ হারাম, নাজায়েজ। এগুলো আছে, বিভিন্ন জায়গায় আছে, নাম বলবো না, একবারে ক্লিয়ারলি আমার আশেপাশে আছে। এগুলো চলতেছে, এখন চলতেছে। বেড়া বিডি, নারী পুরুষ একসাথে এই চলাফেরা করতেছে, তাওয়াফ করতেছে। অথচ রসুলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে বাংলাদেশের মধ্যে, জমিনের মধ্যে রসুলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। আল্লাহ রসুল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে রসুলকে নিয়ে কটূক্তি করে, যে রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি বলছি? মৃত্যুদণ্ড। অথচ বর্তমান বাংলাদেশের মধ্যে এক ইন্সপেক্টর পুলিশ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এইরকম ভাবে 12টা মাস, তারপরে ইংরেজিও 12টা মাস আছে। হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আরবিতেও 12টা মাস রয়েছে। কয়টা মাস? 12টা মাস রয়েছে। এর মধ্যে ইংলিশে যেমন প্রথম মাস কি? জানুয়ারি। বুঝতে উত্তর দিবে না। ইংলিশে 12 মাসের মধ্যে প্রথম মাসের নাম জানুয়ারি। বাংলাতে 12 মাসের মধ্যে প্রথম মাসের নাম বৈশাখ। আরবিতে 12 মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো মুহররম। বুঝছেন নি? মুহররম। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবার 37 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলার কাছে এই 12টা মাস, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গণনার মাস হল কয়টা? 12টা। গণনার মাস কয়টা? 12। এটা কোথায় উল্লেখ করা আছে? কোরআনে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলেন, নিশ্চয় ইদ্দাত শুহুর ইনদাল্লাহি 12, যে গণনার মাস হলো 12টি। কয়টি? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহ তাআলার কিতাবের মধ্যে কি আছে? উল্লেখ আছে। আল্লাহ বলেন, এটা কখন থেকে এই 12টা মাস যে উল্লেখ করা আছে, এটা কি আমাদের নবী আগমন করার পর থেকে, না আদম আসার আগ থেকে, না আসার পর থেকে, না ঈসা আসার আগ থেকে, না পর থেকে, না ইব্রাহিম আসার আগ থেকে, না পর থেকে, ইসমাইল আসার আগ থেকে, না পর থেকে, মুসা আলাইহিস সালাম আসার আগ থেকে, না পর থেকে? আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। বরং কি ওই এখন থেকেও না, আগ থেকেও না, বরং আল্লাহ পাক আসমান জমিন, বলেন আসমান জমিন যখন সৃষ্টি করেছে, আসমান জমিন যখন সৃষ্টি করেছে, ও সেই থেকে কি করেছেন আল্লাহ পাক? 12টা মাস গণনা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে এই 12টা মাসের মধ্যে কিছু মাস আছিল যেগুলো, এগুলো সম্মানিত মাস। আল্লাহ তাআলা উল্লেখ করছে যে এই মাসগুলো কি সম্মানিত। এগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, হানাহানি, কাটাকাটি, মারামারি এগুলো করা যাবে না। কি করা যাবে না? এগুলো করা যাবে না। তো আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এমন 4টা মাস রয়েছে সম্মানিত। কয়টা মাস? 1 নম্বর কি? জিলকদ,
জিলহজ, মুহররম এবং মাহে রমজানের আগের মাসের নাম কি? হ্যাঁ, রজব মাস। কি মাস? রজব। তাহলে এই 4টা মাস আল্লাহর কাছে কি সবচেয়ে বড় প্রিয়। আল্লাহ বলেন এই মাসগুলোতে তোমরা খানাখানি, মারামারি, কাটাকাটি এগুলো করবা না। এটা কোন সময় নিষিদ্ধ? আমাদের নবী আসার আগে। আমাদের নবী আসার আগে। এই মাসকে কেন্দ্র করে, মুহররম মাসকে কেন্দ্র করে। তাহলে মুহররম মাস আমাদের নবী আসার আগেই কি এই মুহররম মাস ছিল, এবং এই মুহররম মাসে মারামারি, খানাখানি, কাটাকাটি সব কিছু ছিল, বন্ধ ছিল। কথা বুঝতে পারছেন নি? যালিকা দীনুল কাইয়্যিম, সুস্পষ্ট বিধান। ফালা তুযলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেন ফালা তুযলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা ঝগড়া বিদ্রোহ করে, মারামারি, কাটাকাটি করে নিজেদের উপর জুলুম করবে না। কার উপর জুলুম করবে না? নিজেদের উপর জুলুম করবে না। অর্থাৎ এই যে মাসগুলো ছিল, আল্লাহ বলেন এই মাসগুলোতে কাফেরদের সাথে তোমরা কি নাই, কোনো যুদ্ধ নাই, কোনো যুদ্ধ বিগ্রহ এগুলো নাই, নিষেধ। হানাহানি, মারামারি, কাটাকাটি এই কাফেরদের সাথে কি নিষেধ। যখনই কাফেররা একটা সুযোগ পাইলেছে, পাইছে না সুযোগটা? বুঝছেন নাকি সুযোগটা? কাফেররা একটা সুযোগ পাইলেছে। সুযোগটা কি? যে মুসলমানদের এই মাসগুলোতে খানাহানি, কাটাকাটি, বিদ্রোহ কি বন্ধ। অতএব এটাই আমাদের সুযোগ। মুসলমান তো আর ছুরি ধরবে না, মুসলমান তো আর অস্ত্র ধরবে না। এই সুযোগে মুসলমানকে ঘায়েল করতে হবে। বুঝছেন নি? এরপরে আল্লাহ তাআলা যখন কাফেররা আক্রমণ করে, মুসলমানদের উপর আক্রমণ করে, তখন আল্লাহ পাক এর বিধান তুলে নিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথে যুদ্ধ করো, তাদের সাথে যুদ্ধ করো, সমভাবে যুদ্ধ করো, যেমনই ভাবে কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনই ভাবে তোমাদের সাথে কি করতেছে, তারা সমভাবে যুদ্ধ করতেছে। কি করতেছে? সমভাবে যুদ্ধ করতেছে। তোমাদের উপর অস্ত্র দাঁড়ানো, তোমাদের উপর লাঠি তুলতেছে, হ্যাঁ, তোমাদের উপর তীর মারতেছে, তোমাদের উপর তলোয়ার ধরতেছে। তোমরা এখন আর কি বসে থাকার কি নাই, সুযোগ নাই। আল্লাহ পাক তখন কি করছেন? বিধান তুলে নিয়েছেন। আল্লাহ বলেন যে এখন থেকে তোমরা তাদের সাথে কি করো? সমবেতভাবে কি করো? যুদ্ধ করো। তাহলে নিষেধ ছিল রাসূল আসার আগে, নিষেধ ছিল কি? এর পরবর্তীতে কি করছেন? যখন কাফেররা মুসলমানদের উপর আক্রমণ চালায়, তখন আবার এই বিধান আল্লাহ তাআলা কি করছেন? তুলে নিয়েছেন যে না, বসে থাকলে হবে না, বরং তাদের সাথে তোমরা কি করো? যুদ্ধ করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রেখো একটা কথা, যুদ্ধ যে করবা জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের সাথে কে আছেন বলেন? আল্লাহ পাক। এই বদর যুদ্ধের কাহিনী শুনলেন? 313 জন। কয়জন? 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে কার সাথে যুদ্ধ করছে? কাফের 100 সৈন্য। কত সৈন্য? আর 1000 সৈন্য। কত? 1000 সৈন্যর সাথে মুসলমান কি করছেন? যুদ্ধ করছেন। মুসলমানদের নাই তেলোয়ার, নাই হাতিয়ার, নাই গুড়া, অল্প স্বল্প কিছু। কি? অল্প স্বল্প কিছু। আর কাফেরদের তো আছে অনেক, তলোয়ার আছে, গুড়া আছে। এরপর আল্লাহ তাআলা এই 313 জনের মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন? বিজয় দান করছেন। সুবহানাল্লাহ। যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, মুহররম
এই মুহররম মাস আসলে আমাদের মধ্যে অনেকের একটু সমস্যা হয়ে যায়। সমস্যাটা কি, এগুলো তুলে ধরা দরকার। কারণ মানুষ নামাজ পড়লেই পূর্ণ মুমিন হয় না। নামাজ শুধু নামাজ, আবার গিয়ে ফেস লাগে না বলে হুজুর কিছু নামাজ পড়লে মুমিন হয় না, লাগবো নি বেশ। শুধুই নামাজ পড়লে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। ইসলামের শরীয়তের কিছু নিষেধ, আদেশ আর নিষেধগুলো কি করতে হবে? মানতে হবে, ছাড়তে হবে। কথা বুঝছেন নি? পালন করতে হবে, বর্জন করতে হবে। তাহলে মুহররম মাস, আমরা মুহররম মাস আসলে হাসান আর হুসাইন নাম শুনছেন নি? তারা কারা? কারা তারা? হ্যাঁ, রসুলের নাতি। রসুলের কি হন? হ্যাঁ, মুখ দেয় না। হেলোয়ারের নাম জানেন, খেলোয়াড়ের নাম জানেন, কিন্তু হাসান আর হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হ্যাঁ, এই তাদের নাম কি জানি না। যদি বলি রসুল, আমাদের নবীর দাদার নাম কি? অনেকে পারত না। বাবার নাম কি? অনেকে পারত না। হঠাৎ করে যদি বলো আমাদের নবীর নাম কি, এটা পারত না। বুঝছেন নি? তাহলে এই মাস মুহররম মাস, এর একটা অর্থ হলো, দুইটা অর্থ। এর মধ্যে একটা হলো নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। আরেকটা অর্থ হলো সম্মানিত। অতএব এই মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এই মাসগুলো। এই মাসগুলো কোন মাসের পরে? রমজান মাসের পরে। কোন মাসের পরে? রমজান মাসের পরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম রোজা হইল কি? রমজানের রোজা। কি রোজা? রমজানের রোজা। আফদলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এরপরে মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। কিছু সংখ্যক লোক মুহররম মাস আসলে তারা রোজা রাখে, ভালো কথা। রোজা রাখা খারাপ? ভালো কথা। কিন্তু নামাজ নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল খাদ্য নাই, শুধুই কেবল বাজি, আলুবাজি। এবার আলুবাজি খাইবে না জানে না, কারণ আলু তো দাম বেশি। আলুবাজি কি বাজি? আলুবাজি নিরামিষ, নিরামিষ করে আর 10টা দিন কাটা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুহররম মাসকে কেন্দ্র করে, মুহররম মাসে যদি পরিবারের জন্য একটু উন্মুক্ত করে দেওয়া হয়, কি করে দেওয়া হয়? একটু উন্মুক্ত করে দেওয়া হয়, তাদের খাদ্যগুলো একটু বাড়াই দেওয়া হয়। চিন্তা কথা, সারা মনে করেন অন্য অন্য মাসে গিয়েছেন, ডাল চাল দিয়ে মিলাই জিলাই খাইছেন আপনি, তো এবার পরিবারের জন্য একটু কি করলেন? পরিবারের জন্য ভালো কিছু রান্না করার ব্যবস্থা করে দিলেন। মুরগ নিয়ে আসলেন, ভালো কিছু মাছ, তারপরে শাকসবজি ইত্যাদি, যেগুলো ভালো জিনিস, এগুলো কি করে দিলেন? এনে দিলেন, রান্না করলো, খাইলো। অথচ তারা ইসলামের যে নিয়ম, ইসলামের যে রীতিনীতি আছে, সেগুলো থেকে অনেক দূরে। বরং কি করে? হাসান আর হুসাইনকে কেন্দ্র করে তারা একটা গুড়া বানায়, কয়েকটা গুড়া বানায়, একটা গড় বানায় আলহির মতন। বুঝছেন নেই? বানাইয়া এটা রিসাং দিয়ে সাজা, চতুর্দিকে রিসাং দিয়ে সাজা, গলার থেকে মাথা থেকে হাওয়া পর্যন্ত রিসাং দিয়ে সাজায়া তাওয়াফ করে, চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করে। মিথ্যা বলছি না, দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন। এবং চাবুক নিয়ে, ছুরি নিয়ে তাদের শরীরে আঘাত করে। ওই আঘাত করে হাসান হুসেন, কি করে? হাসান আর হুসেন। আর তুই হাসান আর হুসাইনের প্রেমিক হতি, তুমি যদি সত্যিকারে হাসান আর হুসাইনের প্রেমিক হতি, হাসান হুসেন কি করছে? হাসান আর হুসেন কি করছে?
হাসান হুসাইনের জীবনে কি নামাজ কাজা আছে? নামাজ বাদ দিচ্ছে, শরীয়ত অবজ্ঞা করছে, হাসান আর হুসাইন কি ইসলামকে অবমাননা করছে? তাহলে তুমি হাসান আর হুসাইনের নামে, হাসান আর হুসাইনের প্রেমে পড়ে কি করো? হাসান আর হুসাইন বড় আর শরীরের মধ্যে সূর্যাঘাত করো। এমন সালাক আবার কি জানেন, গলাও দেবে না, এমন সালাক হয়তো শরীরেই দেয়। আহত যদি একটু বেশি হয়ে যায় তাহলে হসপিটাল লয়ে যায়, আহত যদি একটু বেশি হয় তাহলে কই নিয়ে যা? হসপিটালে নিয়ে যায়। তুমি যদি হাসান আর হুসাইনের আশিকি হতে, তাহলে তো তুমি হাসান আর হুসাইনের আদর্শ গ্রহণ করতে। কি করতে? তাদের আদর্শ গ্রহণ করতে। তুমি যদি তাদেরই পাগল হতে, তাহলে তুমি রসুলের আদর্শ গ্রহণ করতে। তুমি যদি রসুলকে ভালোবাসতে, তাহলে রসুলের আদর্শই গ্রহণ করতে। এইরকম ভাবে শরীরের মধ্যে আঘাত করা এটা সম্পূর্ণ হারাম। কি? সম্পূর্ণ হারাম। একটা সমাজে একটা প্রচলিত একটা কাহিনী আছে, ওয়াজ কারানি, নাম শুনছেন নি? রসুলের দাঁত ভেঙে গেছে, দাঁত মোবারক ভেঙে গেছে, এজন্য সেও কি করছে? শুই না দাঁত ভেঙে গেছে। এটা পুরাটা মিথ্যা কথা। পুরাটা কি? মিথ্যা কথা। আল্লাহ রসুলের কাছে আপনি গিয়ে যদি বলেন, রসুল আপনি আর দাঁত ভেঙে গেছে, আমি একটা দাঁত ফেলাই, আল্লাহ রসুল কি করবে? ফেলাই দেবো, এ কথা বলবে? এই না বলবে? আল্লাহ রসুল তো মানবতার ফেরেওয়ালা, আল্লাহ রসুল কি মানবতার ফেরেওয়ালা। তাহলে আল্লাহ রসুল তো এমন কাজ পছন্দ করবে না, করতেও দেবে না। তাহলে ওই সমাজে একটা প্রচলন চলে আসছে, বলে কি এমন। তো যাই হোক, ইসলাম এগুলো সমর্থ করে না। আপনি গুড়া বানাইবেন, আপনি রিসান নাঙাইবেন, নাচবেন গাইবেন, ঢুল বাইরে মিছিল করবেন, এগুলো সম্পূর্ণ হারাম, নাজায়েজ। এগুলো আছে, বিভিন্ন জায়গায় আছে, নাম বলবো না, একবারে ক্লিয়ারলি আমার আশেপাশে আছে। এগুলো চলতেছে, এখন চলতেছে। বেড়া বিডি, নারী পুরুষ একসাথে এই চলাফেরা করতেছে, করতেছে, তাওয়াফ করতেছে। অথচ রসুলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে বাংলাদেশের মধ্যে, জমিনের মধ্যে রসুলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। আল্লাহ রসুল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে রসুলকে নিয়ে কটূক্তি করে, যে রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি বলছি? মৃত্যুদণ্ড। অথচ বর্তমান বাংলাদেশের মধ্যে এক ইন্সপেক্টর পুলিশ সে আল্লাহ রসুলকে নিয়ে কি করছে? কটূক্তি করছে। কি কটূক্তি করছে জানেন? আল্লাহ রসুলকে নিয়ে সে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সে কিভাবে মানবতার মানুষ হতে পারে, সে কিভাবে মানবতা মানুষ হতে পারে। তাহলে বোঝা গেল তার ভিতরে রসুল যে একজন আদর্শ, রসুল যে একজন কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, আমার আপনার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ বলেছেন আমার নবী খুলুকে আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্র হলো খুলুকে আযীম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরাম, ও আম্মাজান আয়েশা বলেন রাসূলের চরিত্র। আল্লাহ রাসূলের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোনোদিন কোরআন খোলো নাই? কারণ কোরআন যদি খুলতে আর কোরআন যদি পড়তে তাহলে বুঝতে রাসূলের চরিত্র কেমন। সুবহানাল্লাহ। বরং পুরা গোটা 30 পারা কোরআন হলো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। অথচ বর্তমান নাস্তিক মুরতাদ, নাস্তিক করে করে নাস্তিক হয়ে যাচ্ছে, ঘরে ঘরে নাস্তিক হয়ে যাচ্ছে। আজকে বাংলার জমিনের মধ্যে এতগুলো আশিক রাসূল থাকার পরেও, এতগুলো ইমানদার থাকার পরেও, এতগুলো মসজিদ থাকার পরেও আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে আর আল্লাহ রসুলকে বলবে যে হযরতে আয়েশা সিদ্দিকার নামে, রসুলের নামে কটূক্তি ছড়াবে যে রসুল আয়েশাকে কিভাবে বিবাহ করবে। আয়েশার বয়স 9 বছর, এই 9 বছরের মেয়েকে রসুল কিভাবে বিবাহ করলো। এইরকম পরিচিপূর্ণ বক্তব্য যখন আমার আপনার বাংলার জমিনের মধ্যে কোন নাস্তিকার মুরতাদ দেবে, তখন তার জিহ্বাকে কেটে ফেলা হওয়া দরকার। এটাই ছিল আমাদের কাম্য।
কারণ রসুলকে অপমান করলে যদি তোমার অন্তরে, তোমার কলিজার মধ্যে আঘাত না লাগে, তাহলে তুমি পূর্ণ মুমিন না, তুমি পূর্ণ মুমিন নয়। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই তুই, মুনাফিক, তুই রসুলের দুশমন। তাহলে রসুলের মহব্বত আমাদের ভিতরে কার না আছে? আপনাদের ভিতরে রসুলের মহব্বত আছে না? হাত তুলে বলেন আছে কিনা? হাত তুলতে আপনাদের কষ্ট হয়। আর রসুল যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার হাত কোথায় ছিল ওই সময়, হাত তুলতে কষ্ট হয়। হ্যাঁ, আজকে রসুলকে নিয়ে বাংলার জমিনের মধ্যে কটূক্তি করা হয়, রসুলকে নিয়ে অপমান করা হয়। আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। পূর্ণ মুমিন তুমি কখনো হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, তোমার মা বাবা, পরিজন, আত্মীয় স্বজন, বরং তোমার নিজের জানের চেয়ে রসুলকে মহব্বত না করবে। কয়দিন প্রতিবাদ করছি, কয়দিন রসুলের জন্য মাঠে নামছি, কয়দিন জবান দিয়ে রসুলের পক্ষে কথা বলছি। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করবে না? আল্লাহ রসুলের কাছে যাবেন না হাউজে কাউসারের পানি পান করার জন্য? আল্লাহ রসুল হাউজে কাউসারের পানি দেন, পান করি, যাবেন না? আল্লাহ রসুল যদি বলে ও আমার উম্মত, দুনিয়াতে বাহাদুরি বুক অনেক ছিল, কখনো দেখি নাই আমাকে যখন কাফের মুশরিকরা, বেঈমান নাস্তিকরা যখন কথা বলতে কটূক্তি করতো, তখন তো দেখি নাই কোনো সময় তোমার জবানদার একটা কথা বের হয়েছে। আজকে আমার কাছে হাউজে কাউসারের পানি পান করতে, হ্যাঁ, হাউজে কাউসারের পানি পান করতে। এই জন্য এই দেশে ইসলামী আইন শাসন ব্যবস্থা নাই। যদি শাসন ব্যবস্থা হতো তাহলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, তাহলে যেই রসুলকে নিয়ে কটূক্তি করবে, যেই রসুলকে নিয়ে অপমান করবে আর কটূক্তি করবে, যেই কথা বলবে, তার গলা আলগা করে দেওয়া উচিত ছিল। তো বুঝছেন, ইমানি চেতনা যদি আপনার ভিতরে না থাকে, বুঝতে হবে একেবারে 100% আপনি একজন মুনাফিক। আর রসুলকে নিয়ে কটূক্তি করবে, রসুলকে নিয়ে অপমান করবে, দিলে যদি সামান্য আঘাত না লাগে, আপনি 100% মুনাফিক, 100% মুনাফিক। এজন্য রসুলকে নিয়ে যেখানে কি করা হয়, কটূক্তি করা হয়, জবান দ্বারা কি করতে হবে, আওয়াজ তুলতে হবে। আজকে মুসলমান 95% মুসলমানের দেশের মধ্যে রসুলকে নিয়ে কটূক্তি করা হয়। আর একজন ইন্সপেক্টর, একজন পুলিশ বলে যে রসুল উনি মানবতার মানুষ কিভাবে হতে পারে? মুসলমানদের জমিনের মধ্যে মুসলমানদের ট্যাক্সের টাকা এই পুলিশের পকেটে যায়, মাসের বেতন হাজার হাজার টাকা যায়, 50-60 হাজার টাকা যায় মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে তার পকেট পড়ে। অথচ সেই মুসলমানদের জমিনের মধ্যে দাঁড়ায় বলে রসুল মানবতার ফেরোলা হতে পারে না। সে কিভাবে আয়েশা দিয়ে 9 বছরের মেয়েকে বিবাহ করছে? কিভাবে 9 বছরের মেয়েকে বিবাহ করছে? তুমি কি ইতিহাস তালাশ করে দেখো নাই? তুমি কি ইতিহাস তালাশ করে দেখো নাই? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি তার স্ত্রীকে বিবাহ করেছিলেন? তার স্ত্রীর নাম কি জানেন? হ্যাঁ, ফজিলাতুন নেসা। এটাও জানে না বাংলায়? হেন দাও নাই, কোনো দিক দিয়ে। ফজিলাতুন নেসাকে যে বিবাহ করছিল তার বয়স কত ছিল? 8 বছরই ছিল, এর বেশি হবে না, এতটুকুই ছিল। ওইখানে তোমার আওয়াজ ওঠে না? রসুলকে নিয়ে কটূক্তি করার সুযোগ পাইছে বাংলাদেশের মধ্যে। এজন্য মুসলমান এখনই সুচ্চার হতে হবে, এখনই সুচ্চার হতে হবে। ঘরে ঘরে নাস্তিক তৈরি হচ্ছে। আজকে আজানের ধ্বনি অনেকের ভালো লাগে না, আজানের ধ্বনিও ভালো লাগে না। যেই ধ্বনি মাইক থেকে আজান আসে সেটা অনেকের ভালো লাগে না, বিরক্তের কারণ হয়। কোরআন তেলাওয়াতের আওয়াজ বিরক্তের কারণ হয়। বোঝা গেল নেফাকি আছে ভিতরে, কি আছে? নেফাকি আছে। এগুলোকে পরিষ্কার করতে হবে, এগুলোকে পরিষ্কার করতে হবে। এরপরে সাচ্চা মুমিন হতে হবে। এছাড়া কোনো কি নাই, উপায় নাই। যেই কথা বলতেছিলাম, কোনটা রেখে কোনটা বলবো, যে মুহররম মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরা দেখতেছে যে তারা কি করতেছে, 10 মুহররম আশুরার দিনে কি করতেছে, রোজা রাখতেছে। কি রাখতেছে? আশুরার দিনে রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলল, আমরা রোজা এই কারণে রাখি, মুসা আলাইহিস সালাম ফেরাউন যে দাওয়া করেছিল, ফেরাউন দাওয়া করার পরে নীল নদ দিয়ে যে রাস্তা হয়েছিল, ফেরাউন দাওয়ার পরে মুসা আলাইহিস সালাম যেমনিভাবে এই ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিল, আল্লাহ বাঁচিয়েছিলেন, তার শুকরার্থী কি করে আমি
আমরা রোজা রাখি। আল্লাহ রসুল বলেন তাহলে তোমার চেয়েও বেশি হকদার আমি মুহাম্মদ, আমার উম্মতরা বেশি হকদার যে কি করা, টাকা তোলেন একজন, রোজা রাখা। এজন্য আল্লাহ রসুল বলেন ঠিক আছে তোমরা আশুরার দিনে রোজা রাখবো, আমরা আশুরার দিনে রোজা রাখবো, এবং তোমাদের সাথে যেন মিল না হয় সাহাবা ইকরামদেরকে বলেছেন, সাহাবা ইকরাম আশুরার দিন রোজা রাখবে এবং আরেকটা রোজা অতিক্রম বাড়াই দিবে, ওই তো 9, 10 অথবা 10, 11 কি করবে, রোজা রাখবে। কথা বুঝছেন নি? এজন্য আল্লাহ রাসূল বলেন আফদলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, উত্তম রোজা হলো, সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, এরপরে রোজা, এরপরে হলো কি মুহররম মাসের রোজা। এজন্য মুহররম মাসের রোজা কি করব, রাখার চেষ্টা করব। 10, 11 অথবা 9, 10, কি বলছি 10, 11 আরবি মাসের তারিখ, 10, 11 অথবা 9, 10 আমরা কি করব, রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে